আজকে ঘুম থেকে আমি অনেক সকালে উঠে পড়েছি। সমস্ত কাজকর্ম সেরে একদম দেরি না করে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। ছেলের স্কুলও আছে, আগে টিফিনটা বানিয়ে নিই চলো। তাহলে চলো বন্ধুরা, সারাদিন আমি কি রান্না বান্না করলাম সবটাই তোমরা দেখতে পারবে এই ব্লগে। অনেকক্ষণ আগে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম একটু চাউমিন করব বলে। আজকে বাড়িতে মোটামুটি সবাই আছে, আজকে সবারই কাজের ছুটি। চাউমিনটা মোটামুটি সবাই আমাদের বাড়িতে খেতে ভীষণ পছন্দ। মা বাবা, তোমাদের দাদা ভাই, আমার বাবি। আর এখন যেহেতু নিরামিষ করে সব রান্না হচ্ছে, ওই জন্য মা বাবাও কিন্তু খেতে পারবে। টিফিনটা করে গুছিয়ে রেখে দিলাম, কে কখন খেতে আসে বা খেতে চাই। দেখো রান্না করতে করতে অনেকগুলো বাসনই জমে গেছিল, এর মধ্যে কিছু চায়ের বাসনও আছে, একটু মেজে পরিষ্কার করি, না হলে যে বেসিনে আবার বাসন ভর্তি হয়ে যাবে। তারপরে চলে এলাম আমি আমার বাবির ঘরে। এখন আর একদমই ইচ্ছা করে না ঘর গোছাতে। বাবিরও কোনো দোষ নেই, স্কুল প্রাইভেট করে সে আবারও পড়াশোনাও করে এই খাটের উপরে বসে। ওই জন্য সবসময় সবটা এরকম ছড়িয়ে ছিটিয়েই থাকে। আমি যখনই সুযোগ পাই তখনই একটু আধটু করে গুছিয়ে রাখি, না হলে যে দেখতে একদমই ভালো লাগে না। তো যে দেখো ছেলের জন্য করেছিলাম চাউমিন সকাল সকাল। ছেলে তো এখন খেলোই না, ওনাকে এখন ভালো লাগছে না, তো ছেলের বাবা দিয়ে দিয়েছি একদম হালকা টিফিন, কম দিয়েছি কিন্তু ঠিক আছে, কারণ করেছো ঠিক আছে। কিন্তু আর একটু মশলা টশলা না দিলে, মশলা কিচ্ছু দেওয়ার আমার উপায় নেই। মশলা কি দেবো বলো? হালকা তো দেওয়া, পেঁয়াজ দেওয়া যাবে না, ডিম দেওয়া যাবে না, কোনো প্যাকেটের মশলা দেওয়া যাবে না, এর থেকে আর কিছু আমি করতে পারবো না। চাউমিন আপাতত এই কয়টা দিন। টিফিন করলে আমার এই যে চেহারাটা, এটাকে তো ধরে রাখতে হবে আমাকে। দেখো ব্রেকফাস্টে কে খাই গো থালা ভরে? হ্যাঁ, লোকনাথের জন্য ছিল আজকে আমাদের বাড়ি বাবা লোকনাথ। খাও, ভালো লাগছে? লোকনাথের ফিটনেস চেহারা আর আমার এত বড় চেহারা, এরকম হালকা খাবার খেলে চেহারা ধরে রাখতে হবে। ও তো খেতেই চাইছিল না, বলছে না মাম খাবো না খাবো না, আমি জোর করে দিয়েছি। রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, আজকে সিটিও পড়ে গেল। ডাল সেদ্ধ বসিয়েছি, এদিকে এই যে দেখো ডালিয়া ডালটা ভেজে রেখে দিয়েছি। তো এখন ভাবলাম যে পাশের জমি থেকে একটু ডাটা তুলে নিয়ে আসি, একটু পাড়া করে। দেখি এই গেটটা আমি খুলতে পারি না। খুলেছি অনেক কষ্ট করে। বাবা নেই তো কিছু ছোট বড়, ভয় পায় না, কিন্তু যেসব বললি চন্দ্রগোড়া কালাচ ওসব বলিস না, আমি লাফিয়ে চলে যাবো খুনি। আরে দুটো ডাটা নিতে ইচ্ছে বলে খালি নেওয়ার জন্যে, কিন্তু এ তো সব পাকা। ভালো খেতে, নিয়েছিলে তাই? কেমন নেবো, ছোট না বড়? মোটা দেখে। এত শক্ত কেন? পুরে বাবারে, বিরাট শক্ত। এত শক্ত কে? সুমা কি মা, কি রকম লাগে চোখের মা? ও ডাটা বাইরে বেলাবে না। আমার খাওয়ার জোর নাই। না না বিশাল শক্ত, দেখো মা। আমি পারলাম না কেন? এই একটাতেই মনে হচ্ছে হয়ে যাবে। এই দেখো পুরো আমার সাইজে, বেশি নেবো না। আমি একটু দেখে দেখে করি। এগুলো বাবা এখানে ফেলে দিয়ে যায়, যাদের জমির জিনিস তাদের কাছে। হ্যাঁ, এখানে আবার শাক বেরোবে, আবার এগুলো আমরা আবার খেতে পারবো। দেখো ডাটা তুলে নিয়ে কিন্তু আমি সুন্দর করে কেটেও নিয়েছি। এইদিকে আবার কুমড়ো, আলু, বরবটি, বেগুন, পটল সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এবার চলো ভালো করে ধুয়ে রান্না বান্না শুরু করা যাক। রান্না করছি, বাবি চলে আসবে না।
ভাবি চলে আসবে, একটুখানি দাঁড়াও, খাবার হয়নি এখনো। একটুখানি খেলো না চা। তাহলে এখনো চা খেতে হবে না, রান্নার তাহলে দেরি হয়ে যাবে। এখনো আলু ভাজা হবে, এই যে এখনো ডালিয়া হবে। আমি ডালিয়াটা করে নিই, তারপরে প্রেশারে সিটিটা দিয়ে নিই। ডালিয়া বসাবো প্রেশারে। চা করে দিচ্ছি, চা করে দিচ্ছি, দাঁড়াও। তুমি মুখ ফুটে বলেছো, সেইটা হবে না। আমার হবে আমার তো দারুণ লাগে ডালিয়া খেতে। ভাবিও খুব ভালোবাসে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি করতে হবে, মিষ্টি না হলেও আবার খাবে না। এই দেখো একটুখানি ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি ডালিয়াটা, ডালটা সামান্য মশলা দিয়ে। এই ডালিয়া কি সবার জন্য নাকি? হ্যাঁ, আজকে ডালিয়া খেয়ে থাকবো। না না, ওদের ভাত রান্না আছে, ভাত, ডাল, আলু ভাতে তুমি বলেছো, পাঁপড় ভাজা, চাটনি, তাই তো? হ্যাঁ, চাটনি পাঁপড়টা যেন থাকে। হ্যাঁ, আমার আর ভাবির ডালিয়া। ও তাহলে লুচি লুচি বেশি টুচি করে খাবে? করছি কেন তাই বলছো? হুম, কালকেও খাবো আমি, আমার হেভি লাগে। খাও, হেভি জিনিস রাতেও খাবো, সে দুপুরেও খাবো, খালি খাবো আর খাবো। খাও। বাবারে, এখানে আবার কি গরম লাগছে। সরো 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 সরো, দাদি সরো। বরমাসের ভাতটা আমি বেড়েই দিলাম, পাঁপড় ভাজা, চাটনি, আলু ভাজা, আর ওই যে জমি থেকে তোলা ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারিটা, সঙ্গে কিন্তু ওদের জন্য আলাদা করে আমি মুগের ডাল করে নিয়েছি। সেটাই তোমাদেরকে বরমশাইকে বললাম দেখাতে। আর এই যে দেখো, দেখাতে গিয়ে ফেলে দিল অর্ধেক ডাল। অন্যায় করে মুখটা এমন করে আছে, আর কিছু বলারই উপায় নেই। আর তার পাশাপাশি আমি বেড়ে নিয়েছি ডালিয়া, সবজি, পাঁপড় ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা অল্প করেই করেছিলাম বাবির জন্য, সেখান থেকে আমি অল্প করে ভাগ বসিয়ে দিলাম। এই ডাঁটাগুলো যখন ছোট ছিল অনেক অবহেলা করেছি, খেতে একদমই ভালো লাগেনি। একদিন নিয়ে রান্না করে রেখেছিলাম, শিল্পী দিদি নাকি 2 দিন আগে রান্না করেছে, হেভি টেস্ট হয়েছে, সেই জন্য আমিও নিয়ে রান্না করে দেখলাম। ডালিয়াটা যেহেতু একদমই ঝাল ছিল না, সেই জন্য কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে বসেছিলাম। আমার তো খুব পছন্দের ডালিয়া আর তরকারি, কিন্তু অনেকেই আছে আবার পছন্দ করে না। চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শেষ করে নিই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।